হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও ভীষণই ভালো আছি, কারণ আমরা সবাই ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি ঘুরতে। এই এটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে ছোটদি ভাই একটা জিনিসের জন্য আমাদেরকে বলেছিল যে ঘুরতে নিয়ে যাবে। তো সেই ছোটদি ভাই সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আমি আর আমার যা দেখো একই রকম ড্রেস পরেছি, সাদা কালারের। আর আমরা যাচ্ছি মায়াপুরে, তো এখানে সাদা ড্রেস পরে গেলেই ভালো, কারণ মন্দিরে সব সাদা ড্রেস পরে গেলেই ভালো লাগে। আর ছোটুকে আমাদের রেখে যেতে হবে, কারণ ছোটুকে তো নিয়ে যেতে পারবো না, তো মন খারাপ লাগছিলো। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের সবাইকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বাংলাদেশ থেকে না আমার মাসি এসছে, তো মাসিকেও ভাবলাম যে মায়াপুরটা ঘুরে দেখানো যাক, তাহলে মাসিরও ভালো লাগবে। তো আমাদের যেহেতু সবাই মিলে 11 জনের মতো হয়েছিল, তো আমাদের দুটো গাড়ি ভাড়া করেছিলাম। তো দেখো ঠাকুরের নাম করে আমরা বেরিয়েও পড়েছি। তবে একটু যেতে না যেতেই আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে। এত মনটা খারাপ লাগছিল যে কোথাও যাওয়ার আগে যদি এভাবে গাড়ি খারাপ হয়ে মানে বাধা যদি পড়ে, তখন মনে কেমন একটা খুঁতখুত করে যে কিছু খারাপ হবে না তো আমাদের সাথে, একটু ভয় লাগছিল। তো গাড়িটা ঠিক হয়ে গেল, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে কৃষ্ণনগর দিয়েও যাওয়া যায় আমাদের বাড়ি থেকে, তবে আমরা একটু শর্টকাটে যাচ্ছিলাম, কারণ হচ্ছে শর্টকাটে গেলে তার টাইম কম লাগবে, যেহেতু আমাদের অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে গাড়িটা খারাপ হওয়ার জন্য। সেই জন্য এই ঘাট পার হতে হবে একটা। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল না, যদি বিকাল টাইম হতো তাহলে এখানে একটু টাইম কাটানো যেত। তবে যেহেতু অনেকটা 12টার টাইম হয়ে গেছিলো, তো সেই 12টার সময় তো প্রচুর রোদ ছিল, আর এই টাইমে তো ভীষণই গরম। তো তাড়াতাড়ি করে আমরা পার হচ্ছিলাম। আর এখানে একটু আমি রিলসও করে নিয়েছিলাম, যে ভালো লাগছিলো পরিবেশটা এত সুন্দর, সবদিকে সবুজ সবুজ। তো দেখো আমরা ফাইনালি আমরা মেইন রাস্তায় চলে এসেছি। আর আমরা সবাই মিলে অনেকজন ছিলাম, তো বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম। আমি কিন্তু এর আগে অনেকবার মায়াপুর এসেছি, আর কদিন আগেই বরের সাথে এলাম। তো কিন্তু ফ্যামিলির সাথে প্রথম এবার আসা হলো, তো ফ্যামিলির সাথে আসার এক মজাটাই আলাদা। ভালো লাগছিলো, সবাই বেশি গল্প করে করে যাওয়া যাচ্ছিলো। আর কখন যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। মায়াপুরে চলে এসেছি আমরা, তবে আমাদের ভীষণ ভয় লাগছিলো যে আমরা যেদিন গিয়েছিলাম না সেদিন ছিল ভোট গণনার দিন। তো একটু ভয় ভয় লাগছিলো যে সব মন্দিরটা বন্ধ থাকবে না, তো এত দূর আসার পরে আবার যদি ঘুরে যেতে হয়, সবারই ভীষণই খারাপ লাগতো। তো দেখলাম যে না, মন্দিরটা খোলাই আছে, বন্ধ নেই। তো একটু বেশ ভালো লাগছিলো যে যাক, খোলা তো আছে। তো আমরা এখানে দেখো মন্দিরে ঢুকে পড়েছি। আর আস্তে আস্তে আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো না, প্রায় 2:30-3টে বেজে গেছিলো আস্তে আস্তে, সেই জন্য আমাদের সবার খিদেই পেয়ে গেছিলো। তো ভাবলাম তাহলে খাবারে যে প্রসাদের যে কুপনটা নিতে হয় ওখান থেকে, সেই প্রসাদের কুপনটা নিয়ে নিল বর। আর ভেতরে দেখো পুরো ফাঁকা ছিল, যেহেতু ওই ভোট গণনার দিন বললাম এসেছিলাম আমরা, তো সেহেতু খুব একটা ভিড় ছিল না, হালকা হালকা ছিল। তো ওই জন্য গরমটা একটু কম লাগছিল। আর এখানে আমরা প্রসাদের খাবার কক্ষে চলে এসেছি। তো এখানে সবাই জুতোটা রাখতে হবে, তো আমরা একসাথে সবার জুতোটা রেখে দিলাম, কারণ এখানে জুতো পরে তো কোথাও অ্যালাউ নেই ঢোকার। তো জুতোটা রেখে তারপরে আমরা প্রসাদ কক্ষের দিকে গেলাম। তো এখানে দেখো ওরা আমাদেরকে বলছিল যে আপনারা সব করুন, হাতটা ধুয়ে তারপরে ভেতরে আসুন। তো ভেতরে গিয়ে তো দেখলাম যে আমি অবাক হয়ে গেছি, এত ফাঁকা। ঠিক আছে, ওই দিন ফাঁকাই ছিল, তবে এত ফাঁকা ভাবতে পারিনি যে এত ফাঁকা থাকবে। তো ভেতর পুরো ফাঁকাই ছিল, অন্য অন্য দিন আসলে তো ভীষণই ভিড় থাকে এখানে। তো দেখো আমরা খেতে বসে গেছি। আমরা না ভেবেছিলাম 200 টাকায় যে প্রসাদের কুপনটা হয় সেটা নেব, কিন্তু সেটা তো আমাদের কপালে জুটলো না, কারণ হচ্ছে অনেক লেটে এসেছিলাম, ওটা প্রায় 1টার সময় আসলে পাওয়া যায়। তবে কিন্তু 40 টাকার প্রসাদের কুপনটাও কিন্তু বেশ ভালো ছিল, কারণ এখানে প্রসাদ তুমি যেরকমই খাও না কেন ভালো লাগে খেতে। তো আমরা প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা একটু যাব গোশালার দিকে, কারণ এর আগের বার এসে না আমি গোশালা দেখিনি, যতবারই এসেছি গোশালা দেখা হয়নি। তো আমরা এখানে গোশালার দিকে যাচ্ছিলাম, যেহেতু জামাইবাবুর পাটা একটু সমস্যা আছে, সেজন্য আমরা টোটো করে যাচ্ছিলাম, হেঁটেও যাওয়া যায়। তো গোশালার দিকে আমরা দেখো চলে এসেছি। আর এখানকার পরিবেশটা এত ভালো না, মনটা পুরো ভালো হয়ে যায়, সব দিকে এত সুন্দর, শান্তশিষ্ট, ভীষণ ভালো লাগছিলো। তো গোশালার সামনে দেখো গেটে গো দেবতার অনেক মূর্তি করা আছে। তো এখান থেকে পুরো আমরা ঢুকে পড়েছি গোশালার ভেতরে। আর এখানে এসে না আমি ভাবছিলাম যে আমি আগে কেন এখানে আসিনি, এত সুন্দর সুন্দর গো দেবতাদের দেখতে পেলাম না, মনটা ভালো হয়ে গেল। আর আমার না ভীষণই ভালো লাগে এদের, এদের মতো ইনোসেন্ট কিছু হয় না, এত ভালো এরা। এদের গায়ে আমি হাত দিচ্ছিলাম, একটু ইচ্ছে করছিলো যে, প্রথমে একটু ভয় ভয় লাগছিলো যে কিছু বলবে না তো, তারপরে দেখলাম যে না সবাই দেখে হাত দিচ্ছিলো, তো আমি একটু হাত দিলাম, দেখলাম কিছুই বলছে না, আরও মাথা আরও এগিয়ে দিচ্ছে, যা একটু আদর যাতে একটু আদর করি আমরা, কত ভালো এরা। তারপরে এখান থেকে ঘুরে টুরে আমরা নিচে এলাম। আর এখানে কিন্তু খাঁটি গরুর দুধ, দই,
ঘি এসব পাওয়া যায়। আর আমার বর না ভীষণ লজ্জা হয় আমার যাকে দেখে, তোকে শুধু লস্যি দেবে এতেই এত লজ্জা পাচ্ছিলো, কেন যে লজ্জা পায় সেটা জানি না, বোনেরই মতো তাই না। তো এখানে দেখো সন্ধ্যাবেলা তো আমরা এখানে মন্দিরের কাছে চলে এসেছি, কারণ আমাদের সন্ধ্যা আরতি দেখবো। তবে এখানে মন্দিরের ভেতরে ফোনটা অ্যালাউ নেই দেখে আমি তোমাদের কাছে কিছু দেখাতে পারলাম না। তবে তোমরা আসলে কিন্তু অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখো, কারণ ওটা ওটা না দেখলে এখানে আর কি দেখলে, এত সুন্দর লাগবে না, মানে মনটা ভরে যাবে, জাস্ট ভরে যাবে সত্যি। আসলে কিন্তু অবশ্যই তোমরা দেখো সন্ধ্যা আরতিটা। আর মায়াপুর আসার কারণটা হচ্ছে মেইন আমি বলছি, ছর্দি ভাই ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে, তো আগেই বলেছিল যে ফার্স্ট পেমেন্ট পেলে আমাদের মায়াপুর ঘোরাবে আর কৃষ্ণনগর মাদার সাইড থেকে আমাদের ডিনার করাবে। তো সেই জন্য আমরা মায়াপুরটা ঘুরলাম, আর এখন আমরা এসেছি কৃষ্ণনগর মাদার সাইডে। এখানে নাকি খাবার ভীষণই ভালো। আর আমরা সবাই অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভাগ্নি অর্ডার করেছিল একটা মিক্স হাক্কা নুডলস, আর আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। তো সব খাবারগুলো বেশ ভালো ছিল, তবে আমার হাক্কা নুডলসটা আমি একটু ট্রাই করেছিলাম, ওটা তো আমার খুবই ভালো লেগেছিলো, মানে মনে হচ্ছিলো যে ওটা কেন অর্ডার করলাম না। তবে সব কিছু একটু ট্রাই করছিলাম আমরা সবাই মিলে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি জানি না যে দিদির মতো আমি কোনোদিন সাকসেসফুল হতে পারবো কি না, তো তোমরা পাশে থাকলে অবশ্যই হতে পারবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা।